ওয়েলকাম টু বেঙ্গল নেক্সাস সোলার। বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো 5 HP সাবসিডিযুক্ত সোলার পাম্প সেটের ইনস্টলেশান। হ্যাঁ বন্ধুরা, এখানে সাবসিডির সোলার পাম্প সেটের ইনস্টল করছি আমরা, এবং এই ভিডিওতেই আপনাদেরকে বলবো কিভাবে আপনারাও সাবসিডিযুক্ত সোলার পাম্প সেট পেতে পারেন, কোথায় কিভাবে আবেদন করবেন, কত টাকা সাবসিডি পাবেন, সমস্ত কিছু তথ্য আপনাদের জানানো হবে। আজ আমরা ইনস্টল করছি পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার আগে যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সোলার সম্পর্কিত 100% সঠিক তথ্য সম্পূর্ণ বাংলাতে পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য বেল বাটনটি প্রেস করুন। যেহেতু এটি চাষের জন্য সাবসিডিযুক্ত পাম্পসেট ইনস্টল হচ্ছে, তাই আমাদেরকে কিন্তু এটি চাষের জমিতেই ইনস্টল করতে হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা সোলার প্যানেলের স্ট্রাকচারগুলিকে প্রথমে ইনস্টল করে নিচ্ছি। তবে আপনাদের সবার মনে হয়তো একটা প্রশ্ন আসছে, অবশ্যই আসছে, যে এখানে আমরা কিন্তু মুভেবল স্ট্রাকচার ব্যবহার করছি না, পার্মানেন্ট স্ট্রাকচার, পার্মানেন্ট জিআই স্ট্রাকচার ব্যবহার হচ্ছে। তো আপনারাও চাইলে কিন্তু আপনারা মুভেবল স্ট্রাকচার ইনস্টল করাতে পারেন আমাদেরকে দিয়েই। তো এখানে প্রয়োজন অনুসারে আমরা কিন্তু পার্মানেন্ট জিআই স্ট্রাকচার ব্যবহার করছি। তো এখানে মুভেবল স্ট্রাকচারও ইনস্টল করা যেতে পারতো। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা প্রথমে পার্লিনের যে লেগগুলি রয়েছে, অর্থাৎ স্ট্রাকচারের লেগগুলিকে আমরা ইনস্টল করে নিচ্ছি, এবং সেগুলিকে কিন্তু পিসিসি ফাউন্ডেশন অর্থাৎ বালি সিমেন্ট কংক্রিট দিয়ে এখানে পুরো আমরা ভালো করে ফাউন্ডেশন করে নেব। কারণ এটি মাঠের মধ্যে থাকবে, তাই প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে প্যানেলগুলি যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় বা সিস্টেমটি কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে কিন্তু লক্ষ্য নজর রেখে আমাদেরকে এখানে সমস্ত লেগগুলিকে ভালো করে ইনস্টল করে নিতে হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা সমস্ত স্ট্রাকচার ইনস্টল করে নিয়েছি। এর ওপরেই আমরা 16খানা সোলার প্যানেল ইনস্টল করব। তো এখানে দুটি স্ট্রাকচার ইনস্টল করা হয়েছে, অর্থাৎ দুটি আলাদা স্ট্রাকচার ইনস্টল করা হয়েছে। প্রত্যেকটিতে আমরা 8টি করে সোলার প্যানেল ইনস্টল করব। তো স্ট্রাকচার ইনস্টলেশনের পর আমরা কিন্তু এখানে ভালো করে পরের দিন আমরা নাটগুলিকে টাইট করে নিচ্ছি, কারণ এখানে যে পিসিসি ফাউন্ডেশন করা হয়েছে অর্থাৎ কংক্রিট যেটি করা হয়েছে, আপনারা একই দিনে প্যানেল ইনস্টল করতে পারবো না। তার কারণ সেটি নরম থাকলে তা কিন্তু অ্যাঙ্গেল প্রপার আসবে না। তো এখানে আমরা আপনাদেরকে প্রথমেই বললাম আমরা পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকে ইনস্টল করছি। এই জায়গার যা ল্যাটিটিউড রয়েছে সেই ল্যাটিটিউড অনুযায়ী আমাদেরকে প্রপারভাবে প্যানেলের অ্যাঙ্গেল এখানে করতে হবে। তাই এখানে আমরা পুরো 22.5 ডিগ্রি ল্যাটিটিউডে আমরা কিন্তু এখানে ইনস্টল করছি, তাই প্রপার অ্যাঙ্গেল আমরা মেনটেন করে ইনস্টল করছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা 4টি প্যানেল অলরেডি ইনস্টল করে নিয়েছি, এবং এটি জিআই জেড ক্লিপের স্ট্রাকচার, তাই আমাদেরকে কোনোভাবেই নিচে থেকে নাট বা বোল্ট ব্যবহার করতে হবে না। আমরা ওপর থেকেই প্রেস করে জিআই জেড ক্লিপ দিয়ে প্যানেলগুলিকে খুব ভালোভাবে ইনস্টল করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ভিউ এসছে, পাশে সরষা ক্ষেত রয়েছে, সেই সঙ্গে সঙ্গে আমরা কিন্তু সোলার প্যানেল ইনস্টল করছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তবে ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। আমরা কিন্তু শেষের দিকে আপনাদেরকে বলবো কিভাবে আপনারাও সাবসিডিযুক্ত সোলার পাম্প পেতে পারেন, কোথায় অ্যাপ্লিকেশন করবেন, কি কি অ্যাপ্লিকেশনের মধ্যে আপনাদেরকে রাখতে হবে, কত টাকা পর্যন্ত সাবসিডি পেতে পারেন, সেই সমস্ত কিছু তথ্য। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু 8খানা প্যানেল ইনস্টল করে নিয়েছি। এরপরে আমরা কিন্তু এখানে যে কন্ট্রোলারটি এসছে ভিএফডি কন্ট্রোলার, এটি আইএনভিটি কোম্পানির ভিএফডি কন্ট্রোলার রয়েছে। তো সেই কন্ট্রোলারটিকে আমরা আপনাদেরকে দেখাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই মুহূর্তে পরপর প্যানেল ইনস্টল করে নিচ্ছি। তবে প্যানেল ইনস্টলেশনের ভিডিও প্রপারভাবে আপনাদেরকে দিতে গেলে, কারণ ইনস্টল যেহেতু 2 দিন ধরে হয়েছে, অনেক লং টাইম ধরে হয়, তাই আপনাদেরকে কিন্তু প্রপারভাবে আমরা দিতে পারছি না, কারণ শর্ট করেই দিতে হয়। কারণ অত লং টাইমের ভিডিও আপনাদের পক্ষেও দেখা সম্ভব না, আমাদের পক্ষেও তৈরি করে আপনাদের কাছে নিয়ে আসাটাও পসিবল না। তবে আপনারা যদি আগের থেকেই সোলার পাম্প সেট পেয়ে থাকেন সাবসিডিযুক্ত, আপনারা চাইলে সেগুলিকে কিন্তু চাষের জন্য ব্যবহার করছেন, এবং হয়তো ভাবছেন যে বছরের বাকি দিনগুলো আমরা যদি বাড়িতে ব্যবহার করতে পারতাম। তো এখন বন্ধুরা আপনারা সেই প্যানেলগুলো দিয়ে কিন্তু বাড়ির সমস্ত লোডও কিন্তু চালাতে পারবেন। আমরা পূর্ববর্তী ভিডিওতে আপনাদেরকে দিয়েছি কিভাবে চাষের জন্যও ব্যবহার করা হচ্ছে এবং বাড়ির সমস্ত লোডও চলছে। তো এখন আমি আপনাদেরকে বলবো কিভাবে আপনারা সাবসিডির জন্য অ্যাপ্লাই করতে পারবেন, কোথায় করবেন। বন্ধুরা, আপনারা কিন্তু আপনাদের আধার কার্ড, ভোটার কার্ড সহ এবং ব্যাংকের অ্যাকাউন্ট বইয়ের ডিটেলস সহ, সেই সঙ্গে সঙ্গে আপনাদের নামে কিন্তু 2 একর জায়গা থাকতে হবে, চাষের জমি থাকতে হবে। সেই সমস্ত কিছু কাগজ বা তথ্য নিয়ে আপনাদেরকে আপনার নিকটবর্তী যে বিডিও অফিস রয়েছে, সেখানে যে কৃষি দপ্তর রয়েছে, সেই কৃষি দপ্তরে আপনাদেরকে কিন্তু ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে। তবে আপনাদেরকে খেয়াল রাখতে হবে এই মাসের কিন্তু 21-22 তারিখ পর্যন্ত আমরা কিন্তু যতটুকু খবর পেয়েছি এই মুহূর্তে কিন্তু এই সাবসিডিযুক্ত সোলার পাম্প সেটের আবেদনের প্রক্রিয়া চলছে। আপনারা নিকটবর্তী যেসব কৃষি দপ্তর রয়েছে, এগ্রিকালচার ডিপার্টমেন্ট, সেখানে গিয়ে এখনই আপনারা যোগাযোগ করুন। আরও কিছু কাগজের প্রয়োজন হলে আপনাদেরকে তারা বলে দেবে। এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি, এই 5 HP সোলার পাম্প সেট ইনস্টলের জন্য আপনার ব্যক্তিগতভাবে আপনাদেরকে
প্রায় 2,70,000 থেকে 3 লাখ টাকা পর্যন্ত খরচ করতে হতে পারে, কিন্তু আপনারা সাবসিডি পেয়ে যাবেন 2,20,000 থেকে 2,26,000 টাকার মধ্যে। অর্থাৎ আপনার কিন্তু মাত্র 70,000 থেকে 80,000 টাকার মতো খরচ হবে। আপনারা দেখলেন এই মুহূর্তে বিকেল 4:12 বাজে এবং আকাশে যথেষ্ট মেঘ রয়েছে, সূর্য কিন্তু নেই। তারপরেও আমরা কিন্তু যেহেতু 16টি প্যানেলকে সিরিজে কানেকশন করে নিয়েছি ভিএফডি কানেকশনের জন্য, তাই এই মুহূর্তে 634 ভোল্ট সাপ্লাই আসছে, মানে যথেষ্ট ভালো ভোল্ট সাপ্লাই আসছে। এবং আমরা কিন্তু পাম্পটি চালিয়েও একবার দেখে নেব। তো এই মুহূর্তে কেমন জল উঠে তা একবার দেখে নেব। তো বন্ধুরা, তার আগে যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, রেগুলার বেসিস সোলার ওরিয়েন্টেড 100% সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আরও বিস্তারিত জানার জন্য সকাল 9টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে স্ক্রিনের উপর দেওয়া নাম্বারে আমাদেরকে কল করুন।